আর এই মুহূর্তে মাঝের পাড়াতে সেখানে মহিলাদের সঙ্গে কথা বলছেন মন্ত্রী সুজিত বসু, পার্থ ভৌমিকরা। সরাসরি নজর রাখবো। করমর্দন করে মানুষের সাথে যতটা পারছেন সহযোগ করছে। চেষ্টা করছেন মানুষজন স্বতঃস্ফূর্ত ইশারা করে করমর্দন করে মানুষের সাথে যতটা পারছেন সহযোগ করছে। তাহলে সুকুমার মাহাতো একজন এসটি, ও কি করে ফর্সা হতে পারে? এগুলো বলতে পারেন? কখনো কালার দেখে আইডেন্টিফাই করা যায়? নিউজেই বলেছেন, আপনাদের পার্টির লিডার বলেছেন। আমি দুটো কথা বলবো। আছে তো কথা বলছে, ইনি তো কবে আসলেন? উনি এতদিন ধরে গন্ডগোলটা হচ্ছে, আমাদের আসবেন না, আসলোই না। কোনো সময় আমরা এত বছর উনি আছেন পার্টিতে, আমরা কোনোদিন ওনাকে পাশে পাইনি। এতদিন পরে উনি পাশে আসছে। উনি আসেন, উনি পার্টি অফিসে ঢুকে চলে গেল। আমাদের এই যে আমরা তো আশেপাশের মানুষ, উনি কোনোদিন এসে শুনেছে আমাদের অভাব অভিযোগ? আমরা তো ওনাকে বলিনি আমাদের বাড়ি শাহজাহানের পাশে দাঁড়িয়ে আমাদের ক্ষুদ্র চাওয়া, আমাদের শান্তি ফিরিয়ে দিই না। এর থেকে বেশি চাওয়া আমি আপনাদের বলে যাচ্ছি আজকে দাঁড়িয়ে, দিদি আমি বলে যাচ্ছি আজকে দাঁড়িয়ে, এখনো সন্দেশখালীর মতন জায়গায় এখনো মাটির বাড়ি মানুষের আছে। মানুষ তাও প্রতিবাদ করতে যায়নি। কেন আমার মাটির বাড়ি? সে প্রতিবাদটাও করতে যায়নি। এই কলটাতে জল আসে না, আমরা কতবার কমপ্লেন করেছি। তার জন্য আমাদের গালাগালি শুনতে হয়েছে, অনেক কথা শুনতে হয়েছে। এখানে আশেপাশের পার্টির অনেক ছেলেরা আমাদেরকে বাজে কথা বলেছে। বলছেন তো শুনছি রোজ। অলরেডি সন্দেশখালীর জন্য রাস্তার টাকা স্যাংশন হয়েছে। যে কোনো কারণে হোক রাস্তাটা হয়নি, সেটা আমরা দেখছি কেন হয়নি। আমি আপনাকে বলে দিচ্ছি, আমাকে ডিএম বলেছে 5 কোটি টাকা আপনার ব্লক 2 এর জন্য স্যাংশন হয়েছে, 2 কোটি টাকা আপনার ব্লক 1 এর জন্য স্যাংশন হয়েছে। আমরা দেখছি কেন রাস্তার কাজটা হয়নি। আমরা এখন দেখছি ব্যাপারগুলো, আর রাস্তাটা যাতে হয়ে যায় সেই ব্যবস্থাও করব। যখন এসছি তখন বাজে কথা দুজনে। আপনাকে বলেছি না, আমরা একবারও বলেছি তার কথা। আপনাদের কোনো কমপ্লেন হয়নি। সুকুমার মাহাতো বলল ওনার নামে কোনো কমপ্লেন পড়েনি, এটা কিন্তু একদম ভুল কথা। ওই জন্য আপনাদের কাছে বলছি, এসছি, কালকে আসবো, পরশু আসবো, মানুষের অভাব অভিযোগ শুনবো। দিদি সবাই একসাথে কথা বললে হবে না। দিদি একজন বলুন, দিদি একজন, দিদি একজন বলুন, বলুন। আমরা তো এসছি। আমি একটা কথা বলছি, আপনারা নিশ্চয় আপনার বলবার অধিকার আছে, শুনতো সকাল থেকে তো শুনছি। আমি তো একটা কথা আপনাদের অস্বীকার করিনি, আপনারা অস্বীকার করবেন না। বললাম যেটা হয়ে গেছে সেটা ফিরে পারবো না, যেটা কামিং দিন আসবে সেইটা যেন ঠিক থাকে সেইটা আমরা দেখে নেব। আরে ছেড়ে দিন, ব্যাপারটা আইনে হবে। আপনাকে তো আইনে হচ্ছে তো। দাঁড়ান, আমি ওনাকে, উনি শাহজাহান নিয়ে পড়ে রয়েছে, কেউ শিখিয়ে দিয়েছে। আমি এটা বলি, এটা সবার মানুষের মনের কথা। কারণ শাহজাহান যখন এলাকায় ঢুকতো মানুষ ভয় পেত, তার জন্যই মানুষের কথা যে শাহজাহান যেন না আসে। আপনারা তো শিখে আসছেন। শাহজাহানের বিরুদ্ধে কেস করেছে ইডি। কলকাতা হাইকোর্ট বলেছে রাজ্য পুলিশ শাহজাহানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না যতক্ষণ না কলকাতা হাইকোর্ট না বলবে যে রাজ্য পুলিশ শাহজাহানের বিরুদ্ধে ব্যবস্থা নেই। রাজ্য পুলিশের হাত পা বাঁধা। ইডি হচ্ছে কেন্দ্রীয় সরকারি সংস্থা, ইডি শাহজাহানের বিরুদ্ধে কেস করেছে। আরে ইডির বিরুদ্ধে কেন বলুন তো? উনি তো কোনো দোষ করেনি, শাহজাহান তো কোনো দোষ করেনি, তাহলে উনি সামনে আসতে আইনের কথা বলছি। আরে আপনাকে তাহলে তো হবে শাহজাহানের বিরুদ্ধে, শাহজাহানের
দাঁড়া, শাহজাহানের বিরুদ্ধে কেসটা করেছে ইডি। ওটা আমাদের জমি জায়গা নিয়েছে। আপনাদের কাউকে বলি, কলকাতা হাইকোর্ট বুঝছেন না আপনি? কথা বলুন, শুনবো। আপনি শোনার মতো কথা বললে নিশ্চয়ই আমরা শুনবো। আপনাদেরকে বলিনি, আপনি তো এখানে বসেই বলছেন। মহিলাকে বলা মানে মহিলাকেই বলা। তাহলে আপনি ভুল কথা বললেন কেন? আমি যেই এখানে বসলাম জাস্ট কথাটা শুরু হয়েছে, উনি প্রথম ডায়লগ আমার দিকে তাকিয়ে বললেন শেখ শাহজাহানকে আগে গ্রেপ্তার করুন তারপর কথা বলেন। প্রথম আবার বক্তব্য শুনুন, এবার এটা শুনে নিন। শেখ শাহজাহানের বিরুদ্ধে কমপ্লেন ইডি কার সংস্থা? কেন্দ্রীয় সরকারি সংস্থা। কলকাতা ইডি হাইকোর্টে একটা পিটিশন করে। কলকাতা হাইকোর্টে শুনবেই না, উনি শুনবে না। দিদি বলছি, আপনি শুনুন। ইডি আর কলকাতা হাইকোর্ট ইডি যেন না কলকাতা শাহনুরের কেসটা না নেয়। আমাদের দলের নেতা অভিষেক কলকাতা হাইকোর্ট যদি রাজ্য পুলিশকে দায়িত্ব নেওয়ার অনুমতি দেয়, অর্ডার দেয়, তাহলে রাজ্য পুলিশ 10 দিনের মধ্যে অ্যারেস্ট করবে। আপনারা তো মাত্র বললেন দিদি আমরা ফেসবুক টুইট দেখি, আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি এটা আপনি দেখেছেন। সবাই দেখেছে, একটাও দেখেনি, সবাই দেখেছে। তাহলে আপনি ওই জন্যই কথাটা বলছি যে শুধু ইডির নামটা কেন উঠলো? এত যে শেখ শাহজাহানের ব্যাপারে এত কথা বলছে, হাইকোর্টের পরে যেতে পারে না মুখ্যমন্ত্রী, তো কথাটা বলা যায় কবে শুরু হয়েছে? শেখ শাহজাহান বলল আস্তে আস্তে একটা জায়গায় শেষ করতে হবে। তো আপনারা এসছেন, আপনারা আমাদেরকে ডেকেছেন, আপনারা যে কথাগুলো বললেন আমরা শুনলাম, আর যেগুলো সমাধান ঠিক আছে, দিদি আমাদের সামনে এসে কথা বলুন। ভালো বলেছেন। রং নিয়ে বিচার করে যাবে, তাদেরকে কি বলবো? আস্তে আপনারা তো সামনে কথা বলছেন, সম্মান দিয়ে কথা পুরানো যারা নেতৃত্ব আপনি বলেছেন, সেটা আমরা আপনার কথাটা শুনে আমরা নিশ্চয়ই দেখব, আপনাদের নিশ্চয়ই কথা শুনবো। আপনারা যেটা পুরনো নেতৃত্বের কথা বলেছেন দেখবো। ভালো থাকবে, ভালো থাকবে, বুঝবেন না আমরা না আর কথা বলুন, আর কথা বলুন। আপনাদেরকে সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি যেখানে মাঝের পাড়াতে সেখানেই মহিলা গ্রামবাসীদের তার সঙ্গে কথা বলছিলেন রাজ্যের 2 মন্ত্রী পার্থ ভৌমিক, সুজিত বসু। আজকে তারা গিয়েছিলেন সন্দেশখালীতে এবং 2 মন্ত্রীকে সামনে পেয়ে নিজেদের যে ক্ষোভ উগরে দেন, নিজেদের যে সমস্যার কথা ছিল তা জানান 2 মন্ত্রীকে। কতটা আশ্বস্ত হলেন?
একদমই আশ্বস্ত না, কারণ আমরা তো বললাম আপনাদের ক্যামেরার সামনেই বললাম যে আমাদের রং দেখে বিচার করা হয়েছে, সবটাই আপনাদের সামনে বললাম। তাহলে কারা করেছে রং দেখে? টিএমসি পার্টির লোক করেছে, আপনারাও জানেন, টিভি নিউজে দেখাচ্ছে উনি আমাদের রং নিয়ে বিচার করছে। সুকুমার মাহাতো একটা ফর্সা মানুষ, উনি কি তাহলে আদিবাসী? উনি কি এসটি নন? উনি কি এসটি নন? উনি কি জিনিস বলুন তো, আজকে আপনি বলুন যে সুজিত বসু মাহাতো সবার কাছে এসছে, কেন আসছে আজকে সুকুমার মাহাতো সবার কাছে? এতদিন কথাই ছিল, যখন গন্ডগোল বাঁধলো তখনই তো সুকুমার মাহাতো আসতে পারতো, কেন এতদিন পরে আসলো? শুভেন্দু এসেছিল এর আগে, কার উপরে ভরসা রাখছেন, শুভেন্দুর উপরে না সুজিত? আমরা কোনো পার্টিগত ঝামেলা করতে চাইছি না, আমাদের পাশে যে এসে দাঁড়াবে সে আসুক, আমরা চাইছি যে আসতে পারবে সে আসুক, আমাদের উপকার সে করুক, আমরা কোনো পার্টি লিগালি কথা বলছি না। এবং সেচমন্ত্রী পার্থ ভৌমিক, মহিলারা যারা রয়েছেন তারা আগে সাইডে দেখে নাও না, এই সাইডটা দেখে নাও। কি বলবেন? বিক্ষোভে ফেটে পড়েছেন মহিলারা, এই মুহূর্তে ক্ষুব্ধ এলাকার মহিলারা, কারণ আপনাদেরকে শোনাচ্ছিলাম গ্রামবাসীরা তারা নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন, এবং অন্যদিকে পার্থ ভৌমিক তিনি বলেন রাজ্য দায়িত্ব পেলে 10 দিনের মধ্যেই গ্রেফতার করা হবে শাহজাহান শেখকে। এই শাহজাহান শেখের বিরুদ্ধে আজকেও সন্দেশখালীর মানুষজন তারা অভিযোগ করেছেন, এবং সন্দেশখালীতে এই মাঝের পাড়ার মহিলা গ্রামবাসীরা তারা অভিযোগ করছেন যে শেখ শাহজাহান তাকে যেন অবিলম্বে গ্রেফতার করতে হয়, সেখানে রাজ্য দায়িত্ব পেলে 10 দিনের মধ্যে গ্রেফতার করা হবে শেখ শাহজাহানকে, এমনটাই কিন্তু আশ্বাস দিয়ে গেলেন সেখানে মন্ত্রী পার্থ ভৌমিক। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সন্দেশখালীতে যান, এমনটাই কিন্তু দাবি তুলছেন সেখানকার গ্রামবাসীরা। আপনাকে কেউ শিখিয়ে পাঠিয়েছে, আর আমি কি বাচ্চা, একই বাচ্চা যে আমাকে কেউ শিখিয়ে দেবে তারপর আমি বলবো না? উনি শুধু একটাই বলছে যে আপনাকে কেউ শিখিয়ে পাঠিয়েছে। আমাকে কে শিখিয়ে পাঠিয়ে? আমরা তো সাধারণ মানুষ, আমাদের কোনো দাবি থাকতে নেই, আমাদের কোনো নেই, ওনারা যাই বলবে সেটা আমাদেরকে মেনে নিতে হবে। কার উপরে ভরসা রাখছেন? এর আগে শুভেন্দু এসেছিল, আজকে টিএমসির প্রতিনিধি দল এসেছে, আমরা এখন এনাদের উপরে তো কোনো ভরসাই রাখতে পারছি না, কারণ আমাদেরকে যেইভাবে বলছে যে এনার সেখানে কথা বলছে, তাহলে কার কি বলবো? আমরা নিজের থেকেই তো বলছি কথাটা। শুভেন্দু অধিকারী এসেছিল, ওনার সাথেও আপনারা কথা বলেছেন, ভরসা রেখেছেন শুভেন্দুর উপর? হ্যাঁ, ভরসা রেখেছি। ভরসা রাখছেন। আর আজকে যে সুজিত বসু পার্থ ভৌমিকরা এলেন, ওনারা তো হয়তো প্রথমের থেকেই বলে দিচ্ছেন যে ওনারা এনাদেরকে কেউ শিখিয়ে পাঠিয়েছে। আমরা তো কোনো দল তো করছি না, আমরা টিএমসি দলই করি, কিন্তু ওনারা এই তো এসে এরকম বললেন যে শেখানো কথা বলছে। ভাই বলছিস আজকে পার্থ ভৌমিক এবং সুজিত বসু তৃণমূলের প্রতিনিধি দল পাঠিয়েছেন, বলছেন মুখ্যমন্ত্রী পাঠিয়েছে, কতটা ভরসা রাখলেন আজকে ওদের? না, ওনার কোনো ভরসা নেই আমাদের। উনি এসেই আমাদের উপর একটা কুচুক্তি চাপিয়ে দিলেন। আমরা শেখানো কথা বলছি, আমরা কি মায়ের কোলে দুধ খাই যে আমরা শেখানো ভাষাগুলো বলবো? উনি কেমন মন্ত্রী যে মানে নিজেরটাই নিজে জাহির করে গেলেন, কারের কিছু শুনলেন না। উনি হচ্ছেন একজন নাট্যকার, তো উনি ভাবছেন সব জায়গায় নাটক করলেই চলে যাবে নাকি? আমরা শেখ শাহজাহান গ্রেপ্তার হয়নি এখনো, এটা নিয়ে যখন আপনারা বললেন তখন আপনাদের ওপরে মন্ত্রী বললেন যে আপনারা শেখানো হয়েছে। শেখ শাহজাহানকে যে এখনো গ্রেপ্তার করা হয়নি, মন্ত্রী বলছে যে এটা ইডির হাতে রয়েছে, ইডি গ্রেপ্তার করতে পারছে না, যদি রাজ্য পুলিশের হাতে আসে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে 10 দিনের মধ্যে গ্রেপ্তার করবে। কি বলবেন এটা নিয়ে? একদমই না, ওনারা এটা দায় সারা মতো বলে গেছেন। ইডি এরকম কোনো কথাই বলেননি। আসলে ওনাদের হচ্ছে মুখ্যমন্ত্রী মানসপুত্র হচ্ছে শাহজাহান শেখ, উনি ওনাকে আড়াল করে রেখেছেন, ওনাকে কখনো ধরবেন না, এটা আমাদের বিশ্বাস। ওনারা আমাদের যতই বলেন যতই যা করেন ওগুলো মন গড়া কথা ওনাদের। এর আগে শুভেন্দু অধিকারী এসেছিল, আশ্বাস দিয়ে গেছে শেখ শাহজাহানকে ধরবে, কার উপরে ভরসা রাখছে? ভরসা যতক্ষণ উনি অ্যারেস্ট না হবেন ততক্ষণ কারোর উপর আমরা ভরসা রাখতে পারছি না। উনি আগে অ্যারেস্ট হন, তারপরে দেখবো যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন তাকেই ভরসা করবো আমরা। তৃণমূল তো আপনাদের জমি জায়গা সব ফিরিয়ে দিচ্ছে। জমি জায়গা ফিরিয়ে দিলে কি হবে? মায়েদের ইজ্জত গুলোকে ফিরিয়ে দিতে পারবে? মারা যে ধর্ষিতা হয়েছে, লাঞ্ছিতা হয়েছে, যারা মানে কি বলবো, ওনারা এসে আরো উল্টো পাল্টা বলে যাচ্ছে যে হ্যাঁ আমরা যদি কেউ প্রতিবাদ করতে যাই বলছে উনি শিখানো কথা বলছে। কেন আমরা শিখানো কথা বলবো? কেন আমাদের সাথে যেগুলো হয়েছে আমরা তো সেইগুলোই বলবো। তাহলে আমরা কার উপরে ভরসা করবো? আমাদের কারোর উপরে ভরসা নেই। আমরা এত আপনাদের জমি জায়গা সব বলছে ফিরিয়ে দেবে, রাস্তা ঠিক করে দেবে। দাঁড়াও, শাহজাহান শেখ তো কোনো দোষ করেনি, তাহলে উনি কিভাবে ফিরিয়ে দিচ্ছেন? দোষ যদি না করবে তাহলে ফিরাচ্ছে কোথা থেকে? ওনার কি নিজের জমি আমাদের নামে করে দিচ্ছে?
বলুন তো এবার আপনারা বলুন, ও যদি না কোনো দোষী হবে তাহলে আজকে জমিগুলো কার কি করে ফিরাচ্ছে? যদি দোষ না করে থাকে শুধু তো সন্দেশখালী না, আমাদের পাশের আমাদেরই ব্লকের ঝুপখালিতে আজকে কি অবস্থা হচ্ছে দেখেন, আপনারা তো সেখানে যাচ্ছেন। ঝুপখালিতে কি অবস্থা হচ্ছে, সেই শাহজাহান শেখের মায়ের বিরুদ্ধে যত অভিযোগ, তাহলে আমাদের যে এমএলএ উনি বলছেন শাহজাহান শেখের কোনো দোষ নেই। শাহজাহান শেখের দোষ থাকবে কি করে? আর আমাদের এমএলএ কে আমরা চিনতাম না, উনি যে 10 বছরের এমএলএ, পরশুদিন আমাদের গ্রামে ঢোকেন, তারপরে দেখতে পেলাম উনি আমাদের এমএলএ বলে আমরা কোনো জিনিস জানতাম না। কিন্তু শিবুকে বলছে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তারপরেও ভরসা রাখছেন? ওসব কোনো নাটক, ওদের নাটক ছাড়া অন্য কিছু না। উনি একজন মন্ত্রী যদি বলে আমাদের শেখানো কথা, তাহলে ওনারাও নাটক করছেন, ওটা নাটক ছাড়া অন্য কিছু না।